চাইছি চেয়ারম্যান সাহেব দয়া করে এসি ঘরের জানলাটা খুলে শুনবে, কারণ আপনি তো সামনাসামনি কোনো কথা শোনেন না। প্রশ্ন হচ্ছে চেয়ারম্যানের কাছে যে যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে আপনি এই চেয়ারে বসে আছেন, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়? নবদ্বীপে বস্তি উচ্ছেদের ঘটনায় পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ বস্তিবাসী সহ এপিটিআরের। গত কয়েকদিন ধরেই নবদ্বীপ উত্তাল এই বস্তি উচ্ছেদ নিয়ে। কয়েকদিন আগেই এই বস্তি উচ্ছেদ নিয়ে পৌরসভার ভেতরেই পৌরপতির ঘরের সামনে বিক্ষোভ করেছিলেন ওই এপিডিআরের নেত্রী সহ ওই এলাকার বাসিন্দারা। সেই সময় অভিযোগ ওঠে ওই বিক্ষোভ করতে গেলে সেখানে পৌরপতির ঘরে হেনস্থা হতে হয়েছিল ওই বস্তিবাসী মহিলাদের। এরপর আজ আবার পৌরসভার গেটের সামনে বিক্ষোভে বসেন নবদ্বীপ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চন্দ্র কলোনি এলাকার বাসিন্দা সহ এপিডিআর কর্মীরা। আজ সকাল ১২টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। এই অবস্থান বিক্ষোভ ঘিরে নবদ্বীপ পৌরসভার সামনে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। তাদের দাবি এই বস্তি উচ্ছেদ করা চলবে না। এর পাশাপাশি আগের দিন যারা বস্তিবাসী মহিলা সহ এপিডিআর কর্মীদের হেনস্থা করে তাদের শাস্তি দিতে হবে। আরেকবার জানাই, নবদ্বীপে বস্তি উচ্ছেদের ঘটনায় পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ বস্তিবাসী সহ এপিডিআর কর্মীদের। গত কয়েকদিন ধরেই নবদ্বীপ উত্তাল এই বস্তি উচ্ছেদ নিয়ে। কয়েকদিন আগেই এই বস্তি উচ্ছেদ নিয়ে পৌরসভার ভিতরে পৌরপতির ঘরের সামনে বিক্ষোভ করেছিলেন এপিডিআর নেত্রী সহ ওই এলাকার বাসিন্দারা। সেই সময় অভিযোগ ওঠে ওই বিক্ষোভ করতে গেলে সেখানে পৌরপতির ঘরে হেনস্থা হতে হয়েছিল ওই বস্তিবাসী মহিলাদের। এরপর আজ আবার পৌরসভার গেটের সামনে বিক্ষোভে বসেন নবদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের চন্দ্রকলোনি এলাকার বাসিন্দারা সহ এপিডিআর কর্মীরা। আজ সকাল ১২টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। আমরা এখানে জন্মগত থেকে আছি, এতদিন ওরা কিছু হামলা করিনি, এখন আমাদের জন্য হামলা করছে, ঘর দুয়ার ভেঙে দিচ্ছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে, আমাদের মাথা গুজা ঠাই করে দিতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের থাকার জায়গা নেই, আমাদের ঘর থেকে ৫,০০০ টাকা বেরোতে পারবে না। এমনকি চেয়ারম্যান বলেছে যে ২ লক্ষ টাকা লাগবে, তারপরে হচ্ছে ফ্ল্যাট বানিয়ে দেবে, আবার মাসের মাস ৬০০ টাকা করে ঘর ভাড়া দিতে হবে, তাহলে থাকতে দেবে, না হলে থাকতে দেবে না। আর হচ্ছে কি যে হচ্ছে ওরা হচ্ছে ঘর দুয়ার ভাঙচুর করতে যাচ্ছে, আজকে ঠাকুর মন্দির উড়িয়ে দিয়েছে, দেয়াল। হ্যাঁ, আমরা চাইছি, আমরা ওখানে থাকতে চাই, আমরা মাথা গুজার জায়গা চাই। আমরা এখানে প্রতিবাদ মিছিল করছি, প্রতিবাদ বিক্ষোভ করছি। আমরা ভাগাড়ে বসবাস করি, সেই বস্তি ভেঙে দেওয়ার কথা বলেছে বস্তি চেয়ারম্যান সাহেব। পারমিশন পাঠিয়েছেন, লোক দিয়ে বলতে পাঠিয়েছেন যে তোমরা ঘরবাড়ি ভেঙে উঠে যাও। সেই আমরা চাইছি আমরা যেন ওখানে থাকতে পারি, আমাদের বস্তি যেন উচ্ছেদ না করতে পারে, আমরা যেন এখানে থাকতে পারি, এতটুকুই আমাদের চাওয়া। আজকে আমরা চন্দ্রকলোনি ১ নম্বর বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। দুটো এজেন্ডা মূলত, ওই বস্তি উচ্ছেদ বন্ধ করতে হবে, বস্তিবাসীদের পাট্টা দিতে হবে, এবং কতদিন যখন আমরা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, ২ জন মহিলার ওপর আমাদের শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল, নিগ্রহ করা হয়েছিল, আমাদের ঘর থেকে বের করে দেওয়া হয়। তার বিরুদ্ধে যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন চেয়ারম্যানের প্রভোকেশনে, তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, একটা কমপ্লেন লজ হয়েছে, কিন্তু আইসি বলেছেন যে এনকোয়ারি করে তারপরে আমাদের কেস নাম্বার দেবেন। সে এনকোয়ারি এখনো হয়নি, জানি না আদৌ হবে কিনা। যদিও আমরা ৭ দিন অপেক্ষা করব, যদি উনি কোনো কেস নাম্বার না দেন তাহলে আমরা কোর্ট কমপ্লেন দিতে যাব। দেখুন, উচ্ছেদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া আমি মনে করি না যে অন্য কোনো বিকল্প পথ হতে পারে। তো এই আন্দোলনে যতক্ষণ আমরা থাকতে পারবো ততক্ষণ এই উচ্ছেদের বিরুদ্ধে লড়াইটা লড়া যাবে এবং উচ্ছেদ বন্ধ করা যাবে। এপিডিআর এই বহু লড়াই এরকম লড়েছে এবং উচ্ছেদ বন্ধ করেছে, সেই অভিজ্ঞ হয়েই আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। যদি যতক্ষণ এলাকাবাসী চাইবেন এই আন্দোলনের সাথে থাকতে, আমরা এই লড়াই চালিয়ে যাব। এলাকাবাসী না চাইলেও উচ্ছেদের বিরুদ্ধে, জীবন জীবিকার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা যেরকম করে থাকি আন্দোলন, সেরকম আন্দোলনের পথেই থাকবো।